আজকে আমি ভয়েস নিয়ে কিছু কথা বলবো। কারণ অনেকেই আছেন যারা নতুন পেজ খুলেছেন কিন্তু নিজের মুখে ভয়েস দিতে চান না। নিজের মুখে কথা বলতে গেলে আসলে আপনাদের একটা অন্যরকম একটা খারাপ লাগে বা অনেকের অভ্যস্ত নয়, বলতে পারে না। তো সেই সব আপুদের জন্য কিছু কথা আছে আমার। কারণ ভিডিওতে ভয়েস দিয়ে অনেকের আসলে করতে ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আবার অনেকে ভালোবাসেন করতে, কিন্তু আপনি আসলে বলবেন কীভাবে সেই টেকনিকটাই জানেন না। তো এই সমস্যাটা কিন্তু আমারও ছিল প্রথম। কিন্তু আস্তে, আস্তে দেখা যায় আমি যখন ভয়েস দিয়েছি তখন আস্তে, আস্তে সেই সমস্যাটা কেটে গেছে। ফার্স্টে মনে হবে যে আপনি ভয়েস দিতে যাচ্ছেন, সমস্যা মনে হচ্ছে, কথা বলতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। সেই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়? আমি যেই কাজটা সবসময় করতাম, যখন আমি ভয়েস দিতাম, যখন আমার এটা হয়ে যেত যে কিছু কথা বললে পরের কথাগুলো আমি ভুলে যেতাম। তখন আমি কি করতাম, একটা খাতাতে আগে লিখে নিতাম যে আজকের এই ভিডিওতে আমি কি কথা বলবো, কোনটার পর কোনটা বলবো। যখন আমি লিখে নিতাম তখন কিন্তু আমার একটুও সমস্যা হতো না। সেটা আমি খাতা দেখে তারপর আমি সোজাসুজি বলে যেতাম। তো এরকম করে কিছুদিন করার পর আমার এটা অভ্যাস হয়ে গেছে, আমার আর সমস্যা হয়নি। এখন আমি কিন্তু যেকোনো কথা এমনিতেই বলতে পারি। কারণ এটা একটা অভ্যাসের ব্যাপার। সব কিছুই আপনি কাজ বলেন, যেকোনো কিছু বলেন, অভ্যাসের একটা ব্যাপার আছে। তো আপনি যখন এই কাজটা আস্তে, আস্তে করবেন সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো ভয়েস দেওয়াটা খুব কঠিন কিছু না, খুবই সহজ। আপনি যখন ২-১ দিন দিবেন, নিজে ভয়েসটা আস্তে, আস্তে বলতে থাকবেন, তখন আপনার ভিতরে যে একটা সংকোচ কাজ করছিল সেটা কিন্তু কেটে যাবে। তো ভয়েস দেওয়াটা ব্যাপার আমি বললাম। তো অনেকেই আছেন ভয়েস ছাড়াও কাজ করতে চান, সেটাও কিন্তু করতে পারেন। তো ভয়েস ছাড়া কাজ করতে চাইলে দেখা যায় অনেক ধরনের টোন আছে, অনেক ধরনের মিউজিক আছে যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক, সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। আর সেই ক্ষেত্রে আমি বলব, যদি ভয়েস দিয়ে কাজ করেন তাহলে শুধু ভয়েস দিয়েই কাজ করবেন। সেই সাথে দেখা যায় আপনি ভয়েস দিলেন একবার, আবার কিছুদিন পর আপনি টোন ব্যবহার করলেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলেন। এতে হয় কি, আপনার ভিডিওর যে একটা গ্রোথ বা ভিডিওর যে রিচ সেটা কিন্তু কমে যায়। কারণ ফেসবুক চায় আপনি যেটা করেন সেটা কন্টিনিউয়াসলি করেন, একভাবেই করেন। আপনি ২টা জিনিস একসাথে নিয়ে তারপর যদি কাজ করতে চান, সেটা কিন্তু কখনোই সুন্দর হয় না। যেকোনো একতালে গেলে সেটা কিন্তু আপনার ফেসবুকও খুব সুন্দরভাবে গ্রহণ করে। তাই সবসময় আপনি যেইটাই করেন সেটা একভাবেই করবেন। যে যদি ভয়েস দিতে চান, শুধু ভয়েস দিয়েই কাজ করবেন। আর ভয়েস দিলে কিন্তু হয় কি, এটা অরিজিনাল কনটেন্ট, এটা দিয়ে আপনি তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, সেই সাথে শেয়ার করবেন, সেই সাথে কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।